অনির্যাতন। ওর পিছনে খামচির দাগ, পাঁচটা কামড়ের দাগ, ঠিক আছে? মানে মানুষের খামচির দাগটা, মানুষের খামচির দাগ একরকম, আর বিড়াল যেরকম আঁচড় দেয় না, জি বিড়ালের আঁচড়ের মতো দাগ। তো এ নিয়ে আসলে কেউ বলতেই পারছে না আসলে আমাদের সাথে সমস্যা কি হয়েছে। তো গতকাল রাতে আমরা আবার এক কবিরাজ বাড়িতে গেছিলাম আমাদের এলাকার। তো উনি আসলে আমাকে কোনো তথ্য দিতে পারে নাই, উনি শুধু আমাকে কতগুলো ওষুধ দিয়ে দিচ্ছে আর কি, বুঝছেন? তখন আমার বাচ্চাটা কান্নাকাটি থামায় দেয়, আমি মানে বাসায় থাকতে চায় না। বাসায় থাকলে ও সোজা হয়ে যায়, টান হয়ে যায়, ঠিক আছে? শুধু মাথাটা আপনার পায়ের গুঁড়োর এইটা, ঠিক আছে, এতটুকু নিচে রাখা পুরো কি ভাসমান হয়ে যায়, বুঝছেন? এমন একটা অবস্থা। আর যে নিচে যে ভাড়াটি একতলার, উনি এই 3 দিন ধরে মনে করেন একটা সমস্যা ভুগতেছে। সেটা হলো মনে করেন ঘরে থেকে যখন আসে তখন দেখতেছে ফ্যানের সাথে কোন একটা লাশ ঝুলানো আর কি। মানে এ নিয়ে পুরো বাইরে আসলে একটা রটারুটি অবস্থা হয়ে গেছে। নন্দীপাড়া 6 নম্বর রোড জান্নাতবাগ বলা হয়। জান্নাতবাগের 2টা বিল্ডিং পরে আমার বিল্ডিংটা আর কি, 3তলা বিল্ডিং। আমি 3তলাতে থাকি। তো আপনার 2 বছরে কোনো সমস্যা পাই নাই। তো আমাদের পাশে একটা বাড়ি করতেছে, তো ওই বাড়িটার সাথে কয়েকটা গাছ ছিল আর কি, বুঝছেন? তো গাছগুলো কেটে ফেলছে, এরপর আসলে বাসার ভিতরে সমস্যাটা শুরু হয়েছে আর কি। তো যতটুকু এই ব্যাপারে এই বাসা থেকে যতটুকু জানতে পারছি আর কি, মানুষের মুখ থেকে, এই যখন আমরা যে বাড়িতে আসি, এই বাড়িতে আগে একটা মরা গাছ ছিল, বুঝছেন? তো মরা গাছে নাকি ওরা 4 জন বসবাস করতো আর কি, এটা মানুষের মুখের কথা আর কি। তো এরপর এই বাড়িটা করা হয়েছে। তো এরপর আমরা এই 2 বছর নাকি কোনো সমস্যা হয়নি। তো পাশে যে বাড়িটা করতেছে, ওই বাড়িটা ভাঙিয়ে করছে, তো ওইটা একতলা একটা বাড়ি ছিল, আর 2টা-3টা আম গাছ ছিল আর কি। তো আপনার ওইগুলো কেটে ফেলছে, এরপরে সমস্যা হয়তো শুরু হয়েছে আমাদের সাথে। আমাদের ঘরে 2টা বাচ্চা, একটা হলো আপনার 1 বছর বয়স, 1 বছর হয়নি এখনো, 1 মাস বাকি আছে আর কি। আর আরেকটা বাচ্চা হলো 1 বছর 9 মাস বয়স। তো আমার বাচ্চাটা আসলে একটু সমস্যা, যেটা আমার বাচ্চা, ওই বাচ্চাটা একটু সমস্যা হয়েছে, এটা ওর যে সিমটম, ঠিক আছে, ও একা একা খেলে, কথা বলে, ঠিক আছে, আর শুধু ভাও বিড়াল, ঠিক আছে, আবার জানলা খুলে বলতেছে যে বাবু বাবু বাবু, ঠিক আছে, এরকম 4-5 দিন হয়েছে আর কি। তো আমরা এগুলো দেখে ভাবলাম যে আসলে সমস্যাটা কি, ও একা একা কার সাথে কথা বলে। তো আমার মামা আবার এই ব্যাপারে একটু জানে, তো উনি আবার একটু বুঝেন, এজন্য বললো কি যে আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি ব্যাপারটা। তো আমার বোন আবার মনে করেন যে ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো ওই দিনকে রাত থেকে আসলে সমস্যাটা শুরু হয়েছে, মেন সমস্যাটা ওই দিনকে রাতে ওরে মনে সম্ভবত ধরছিল, বুঝছেন? তো ও আবার অসুস্থ, অসুস্থ বলতে ওর ব্লাড ভাঙছে প্রচুর, বাচ্চা নষ্ট হয়ে গেছে, তো প্রচুর ব্লাড ভাঙছে। তো আমরা এই হসপিটাল দৌড়াদৌড়ি করছি। তো বাসায় যেদিন আসছি, আসার পর ও একাকে যে কান্নাকাটি করতেছে, ঠিক আছে, মানে আমার বউ কান্নাকাটি করতেছে। তো আমার মামাকে ধরে ঘরে নিয়ে আসছে, নিয়ে আসার পর লাস্টে ওর মানে ওর কিছু সুরামুরা যেটা উনি জানে, যেটা সেটা জানি উনি ওনার আসলে ফ্লু দিতে আসলো। তো এরপর মামা বললো যে ওরে কি আমি এখন ধরে রাখবো, ওর থেকে কি কোনো জবানবন্দি দেবো? আমি বলছি বাবা ছেড়ে দাও, সুস্থ এমনিতে কষ্ট পাইতেছে, ছেড়ে দাও, এই ব্যাপারে এই কথা কেন। আমরা ছেড়ে দিচ্ছি, বুঝছেন, মামা নাকি ছেড়ে দিচ্ছে। তো এরপর আমার বোন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমার বাচ্চাটার প্রতি ভাই এরকম শুরু করছে অনির্যাতন। ওর পিছনে খামচির দাগ, পাঁচটা কামড়ের দাগ, ঠিক আছে, মানে মানুষের খামচির দাগটা, মানুষের খামচির দাগ একরকম, আর বিড়াল যেরকম আঁচড় দেয় না, বিড়ালের আঁচড়ের মতো দাগ। তো এ নিয়ে আসলে কেউ বলতেই পারছে না আসলে আমাদের সাথে সমস্যা কি হয়েছে। তো গতকাল রাতে আমরা আবার এক কবিরাজ বাড়িতে গেছিলাম আমাদের এলাকার। তো উনি আসলে আমাকে কোনো তথ্য দিতে পারে নাই, উনি শুধু আমাকে কতগুলো ওষুধ দিয়ে দিচ্ছে আর কি, বুঝছেন? আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে সমস্যাটা কি, সেটা তো আমাদের জানতে হবে। তো বাসায় এসে আপনার সাথে সাথে কান্না শুরু করে দিচ্ছে, আবার এমন কান্না মানে অনর্গল কান্না শুরু করছে। যাক মামা লাস্টে আবার ওনার মতো উনি যেটা করার আর কি, উনি যা পারে আর কি সেটা করছে, করার পর উনি আটকেছিল। তো উনি যখন আটকেছিল উনি বলতেছিল যে তুই কি দিলে চলে যাবে সেটাও কোথেকে আসছস এটাও বল। তো ও তো কথা বলতে পারে না, বাচ্চা মানুষ কথা বলতে পারে, মা বলছে ও তো কথা বলতে পারে না, জোর থেকে আমি জবানবন্দি নিব, কথা না বলতে পারলে কিভাবে জবানবন্দি নিব। এখন এই নিয়ে গেছে মনে করেন যে একটা হট্টগোল। এখন আমি বলতেছি আমার হাজির করা যাবে, বা এই দিনটাকে অন্য কারো হাজির করা যাবে? তো মা বলতেছে যে এই ব্যাপারে আমি বলতে পারবো সঠিক নেই। আচ্ছা তাহলে আমি তো এখন মানে আসলে কি, আমি আবার একজনের সাথে বলতে কি, ওই বাসা থেকে যখন আমি বের হয়ে যাই তখন আমার বাচ্চাটা কান্নাকাটি থামায় দেয়, আমি মানে বাসায় থাকতে চায় না। বাসায় থাকলে ও সোজা হয়ে যায়, টান হয়ে যায়, ঠিক আছে, শুধু মাথাটা আপনার পায়ের গুঁড়োর এইটা, ঠিক আছে, এতটুকু নিচে রাখা পুরো কি ভাসমান হয়ে যায়, বুঝছেন, এমন একটা অবস্থা। আর যে নিচে যে ভাড়াটি একতলার,
উনি এই 3 দিন ধরে মনে করেন একটা সমস্যা ভুগতেছে। সেটা হলো মনে করেন ঘরে থেকে যখন আসে তখন দেখতেছে ফ্যানের সাথে কোনো একটা লাশ ঝুলানো আর কি। জি। মানে এ নিয়ে পুরো বাড়িটা আসলে একটা রটারটি অবস্থা হয়ে গেছে।